نحمدullah على ما علمت من البيان وألهمت من التبيان قال الله تعالى في كلامه المجيد فاستبقوا الخيرات وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب الدعوة ইসলামিক সোসাইটির পক্ষ থেকে আজকে যে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এজন্য আমি আদ-দাওয়া ইসলামিক সোসাইটির সকল সদস্যদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং আজকে আমার সামনে যারা উপবিষ্ট আছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আসলে বর্তমানের যুব সমাজ আজকে গান বাজনা যাত্রা যেখানে হারাম কাজ বেশি হয় সেগুলোর প্রতি ঝুঁকে গেছে, কিন্তু আজকে সমাজে ইসলামিক সঙ্গীত, কুরআনুল কারীমের প্রতিযোগিতা, বিভিন্ন ইসলামিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে যেই সমস্ত দ্বীনি কাজ করা হয় সেগুলোর প্রতি আজকের যুব সমাজ অবহেলিত এবং তারা সেগুলোর দিকে তাকায় না। আজকে আদ-দাওয়া ইসলামিক সোসাইটি এই গুহালিয়াবাড়ি এলাকায় জানান দিয়েছে যে গুহালিয়াবাড়ি এলাকায় কুরআনের প্রেমিক আছে, গুহালিয়াবাড়ি এলাকায় কুরআন সুন্নাহ দৃষ্টিভঙ্গিধারী লোক আছে। এই গুহালিয়াবাড়ি এলাকায় ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কাজ করতে পারবে না, ইসলামকে মাইনাস করে এই গুহালিয়াবাড়ি কিছুই করতে পারবে না। কুরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ করতে গেলে অবশ্যই আদ-দাওয়া ইসলামিক সোসাইটি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই আদ-দাওয়া গুহালিয়াবাড়িতে এই কথা জানান দেই, তোমরা আবুল সরকার আর বাউল সরকার তোমরা যদি এই গুহালিয়াবাড়ি কিছু করতে চাও তাহলে গুহালিয়াবাড়ির জনগণ এবং আদ-দাওয়ার ইসলামিক সোসাইটির যত সদস্য আছে সকলে ইনশাআল্লাহ তা ভালোভাবে প্রতিরোধ করবে। আজকে এই প্রতিযোগিতা যদিও সংক্ষিপ্তভাবে আমরা দেখতেছি, কিন্তু তার মর্যাদা সম্পর্কে আমরা অবগত নয়। আজকে যারা এখানে প্রতিযোগিতা হয়ে আসছেন তাদের জন্য ফেরেশতাকুল, এমনকি সমুদ্রের মাছ, এমনকি যারা আছে সবাই দোয়া করে, বিভিন্ন হাদিসের মাধ্যমে তা প্রমাণিত। তো আমি আজকে বেশি কথা বলতে চাই না, বলতে চাই যারা প্রতিযোগিতা হয়ে আসছেন সকলের কাছে আমার অনুরোধ, আগামীতে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যাতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা যেতে পারেন। আরো ভালোভাবে বিভিন্ন লাহানে ভালোভাবে এগিয়ে যেতে হবে। আর আদ-দাওয়া ইসলামিক সোসাইটির প্রতি আমার আবেদন, আপনারা প্রতি বছর আরো ভালোভাবে এই ইসলামিক কাজগুলো করবেন এবং সমাজে আমি যতটুকু জেনেছি আপনারা সমাজ বিনির্মাণে যতটুকু কাজ করা দরকার ততটুকু করতেছেন। আরো যেন এগিয়ে যেতে পারেন। এই গ্রামের সবার সাথে যারা ইসলামকে পছন্দ করে, কুরআন সুন্নাহকে পছন্দ করে, সকলের সাথে একসাথে হয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে প্রচার করবেন। আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হয়ে অরাজনৈতিকভাবে এই সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই সমাজের জন্য কিছু করা যায় কিনা, এই সমাজটাকে ঐক্যবদ্ধ রাখা যায় কিনা, এই সমাজের সমস্ত মানুষকে ইসলাম প্রেমিক বানানো যায় কিনা, এই সমাজের প্রতিটা মানুষকে কুরআন সুন্নাহর প্রেমিক বানানো যায় কিনা সেই চেষ্টায় থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া শুকরিয়া মুফতি জিয়াউল হক হাফিজাহুল্লাহকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন অত্র সংগঠনের